বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়ী। সো হ্যালো গাইজ, আজকে বেরিয়ে পড়েছি আমার আর আমার শাশুড়ি মায়ের একসাথে একই মঞ্চে একটা অ্যাওয়ার্ড পাবো আমরা, সাথে শায়েকও যাচ্ছে। তো আমি আমার গাড়ি নিয়ে চলে এসেছি ওদের দুজনকে তুলতে, ওরা জাস্ট নামবে, আমি ওয়েট করছি। তো আজকে একটা মানে দারুণ মজাদার ব্লগ হতে চলেছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো যথারীতি উঠে গেছে মা আর আমাদের শায়ক চক্রবর্তী। কালার দেখ, এই কালার আমার কাছে আছে। হ্যাঁ, কি কালার কি? আমি যদি ব্ল্যাক ব্লাউজটা পরতাম আজকে, তাহলে সব ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন ব্যাপারটা হয়ে যেত কম্বিনেশন। তো মা আর আমি একসাথেই অ্যাওয়ার্ডটা পাচ্ছি একই মঞ্চে, কিন্তু আমার অ্যাওয়ার্ডটা আলাদা, আমি আগে নিতে পারিনি, যেটা ভাইয়ের নেওয়া হয়ে গেছে আগে। হ্যাঁ, সবাই নেওয়া হয়ে গেছে, সুকান্ত যেটা পেয়েছিল, আমরা তখন ত্রিপুরায় ছিলাম, সেই জন্য নিতে পারিনি। তারপরেরটা আবার আমার শুট ছিল, সেই জন্য আমি যেতে পারিনি। তো এবারে মা আর আমি একসাথে নেব। মার পুরস্কারটার নাম কি? সরলা দেবী। একদমই তাই। এটা আমি জানতাম না, আমি তো দেখছি হঠাৎ করে যে সুন্দর একটা পোস্টার পাঠিয়েছে মাকে, মা আবার বলতে পারছি না, আবার আমার পোস্টার ফরওয়ার্ড করেছে হোয়াটসঅ্যাপে। আমরা পৌঁছে গেছি, আমি আর মা, ভাই যাচ্ছে সামনে অনুষ্ঠানে। আমরা অক্সফোর্ডে এসেছি, পার্কস্ট্রিটে অক্সফোর্ড, সেখানে চলেছে আমাদের যাত্রা হলো, শুরু হয়েছে জাস্টিস জাস্টিস এন্ড অনলি জাস্টিস, তাতে গিয়ে। এবং আপনারা সকলেই জানেন যে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছিল, সেই রাম মন্দিরের যে গোটা আরেকজন তনিমা সেন, এক অভিনেত্রী, তিনিও আসছেন। আরেকটি চেয়ার এখানে দিয়ে দিতে বলবো সমিত পরিবেশন করার জন্য। গোপা চক্রবর্তী। আগো তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়ী। আচারে ছাইয়া গেছে পৃথিবী আজ, মহিষাসুর বধ করেছিস, কত সাজে লড়াই করে, 10 ভুজা সাজে মাগো, হায় না কেনে হামদের ঘরে। কাকে বলে লড়াই করা? টুকদু ভালে দেখলো মারে, বিতাই দিছে জীবন হামদের, হিমল লড়াই করে, তুই নাকি মা শক্তি দায়ী। তার মধ্যে একজন খুব পরিচিত, দুজনই পরিচিত, তার মধ্যে একজন সব্যসাচী 24 ঘন্টার সাংবাদিক। সকল সদস্য, সকল গুরুজনকে আমার প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। পাওয়ার যোগ্য আমি সেটা কল্পনাও করতে পারিনি। আমি সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা দিলাম। আমি একটা আবৃত্তি আপনাদের সামনে শোনাচ্ছি। এই দুর্যোগের দিনে ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতেই বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা স্মরণীয় যারা, তবুও বাকির দ্বারে আজি দুর্দিনেই ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখনু গোপন হিংসা কপট রাত্রি চায়ে হেনেছি নিঃসহায়ে, আমি যে দেখুনি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে
পাথরেই নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্র আদিকের বাঁশি সঙ্গীত ধারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সুদায় অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো?